ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে জানান বিমানে বোমা আছে। ফ্লাইট স্থগিত ৩ ঘন্টা যাবৎ। ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে বোমা আতঙ্ক। তদন্তে বের হলো চাঞ্চল্যকর তথ্য। মা স্ত্রীর পরিকল্পনায় আটক ৩ জন। ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়ার কথা ছিল বিজি ৩৭৩ ফ্লাইটের। উড়োজাহাজটিতে ছিলেন ১৪২ জন যাত্রী ও ৭ জন ক্রু। ঠিক তখনই অচেনা একটি ফোন নম্বর থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলে জানানো হয় বিমানে বোমা রয়েছে। ফোন পরপরই বিমানবন্দরে ছুটে আসে আইন শৃঙ্খলা বাহিনী। বিমান বাহিনীর টাস্ক ফোর্স, এফসেক, বোমা নিষ্ক্রিয়কারী দল আর ডগ স্কোয়াড মিলে পুরো বিমান ও যাত্রীদের লাগেজ ৩ ঘন্টা ধরে তল্লাশি করে। যাত্রীদের সবাইকে নিরাপদে নামিয়ে স্ক্রিনিংয়ের পর লাউঞ্জে পাঠানো হয়। রাত ৭টা ৫৮ তল্লাশি শেষে ঘোষণা করা হয় কোনো বোমা মেলেনি। কিন্তু এর পরেই বেরিয়ে আসে অবাক করা তথ্য। র্যাবের মহাপরিচালক ডিজি AKM শহীদুর রহমান জানিয়েছেন, এটি কোনো সন্ত্রাসী হামলা ছিল না, বরং পারিবারিক কলহের কারণেই ছড়ানো হয়েছিল বোমা আতঙ্ক। তদন্তে জানা গেছে, ইমন নামে এক ব্যক্তি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে নেপাল যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে ইমনের মা ও স্ত্রী তাকে আটকানোর চেষ্টা করেন। কোনোভাবেই সফল না হয়ে শেষ পর্যন্ত ইমনের বন্ধু ইমরানের পরামর্শ দেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে জানাও বিমানে বোমা আছে, তখন যাত্রা থেমে যাবে। পরামর্শ মতোই ইমনের মা ফোন করে জানিয়ে দেন বিমানে বোমা আছে। ইমনেরই আর এক বন্ধু ইমরান পরামর্শ দেয় যে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় যে এখানে বোমা আছে, তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে, এবং অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন এবং যার ফলে এই ঘটনা সংঘটিত হয়। কোনোভাবেই যেন এই ধরনের প্রচেষ্টা ভবিষ্যতে গ্রহণ করা না হয়, এবং করলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। র্যাব জানিয়েছে, রাতভর অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। র্যাব ডিজি বলেছেন, এই ধরনের কাজ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, জাতীয় এয়ারলাইন্সের সুনামের জন্য বড় আঘাত। ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ করলে কঠোর শাস্তি দেওয়া হবে। এই ঘটনায় সবার মধ্যেই ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অনেকে বলেছেন, পারিবারিক সমস্যা এইভাবে মেটানো যেতে পারে না। নাবিল আদনান, ডেস্ক রিপোর্ট, হেভেন নিউজ।